ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা যাতে পছন্দের প্রার্থী বাছাই করার অধিকার পায় তা নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন সামনে রেখে ইসির প্রথম দিনের সংলাপে কমিশন যাতে কোনো শক্তি দ্বারা প্রভাবিত না হয় তার উপরও গুরুত্ব দেন তারা। এ সময় সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের প্রস্তুতি অনেক দূরে এগিয়েছে, সুষ্ঠু ভোট করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। মানিক শিকদারের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, সে লক্ষ্যে অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সকালে প্রথম ধাপে সুশীল সমাজের সাথে সংলাপ শুরু করে ইসি থেকে তো শুরু করেছে। উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অবাধ সুষ্ঠু ভোট করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ, সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। সংলাপে অংশ নিয়ে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির অপব্যবহার রোধ করার পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, এবারে নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে সে এক্সপোজ করা, যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছে। আমরা 24, 18 এবং 14 নির্বাচনে দেখেছি, এই নির্বাচনেও সেই বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না, আগামী নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ হবে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে। দুপুরের পর দ্বিতীয় ধাপে শিক্ষাবিদদের সাথে সংলাপে বসে ইসি। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্ন যাতায়াত ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরামর্শ দেন তারা। পাশাপাশি জনমনে ধোঁয়াশা কাটাতে আগামী সংসদ নির্বাচনের তারিখ সুস্পষ্ট করার তাগিদ দেন শিক্ষাবিদরা। তথ্যের অবাধ প্রবাহ দরকার, কোনো কিছু লুকোছাপা না করা। নির্বাচনের সুস্পষ্ট ডেট তারিখ সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা আছে। সমাপনী বক্তব্যে সিইসি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যারা ইলেকশনটাকে নস্যাৎ করতে চায় তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এখন এই যদি তারা সাইবার অ্যাটাক করে বা ম্যালেরিয়া ঢুকাই দেয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেফ না। দুর্গাপূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে ইসি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।